আজ থেকে জিও এয়ারটেলদের জন্য কার্যকর হয়েছে নতুন নিয়ম। এসএমএস পাঠিয়ে লোক ঠকানোর দিন শেষ। মেসেজ পাঠিয়ে মানুষকে ঠকানোর দিন শেষ। মেসেজে ইউআরএল এর অপব্যবহার রোধ করতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থাটি সমস্ত টেলিকম প্রদানকারী আনহোয়াইট লিস্টেড ইউআরএল, ওটিটি লিঙ্ক এবং এপিকে ফাইলগুলিকে ব্লক করার নির্দেশ দিয়েছে, যা 1 অক্টোবর থেকে কার্যকর হয়েছে। সংস্থাটি আশা করছে এরপরে ভারতীয় গ্রাহকরা নিরাপদে এবং স্বচ্ছ টেলিকম পরিষেবা পাবেন। গত 20 আগস্ট 2024 ট্রাই নির্দেশিকা জারি করেছিল। এখানে বলা হয়েছিল টেলিকম সংস্থাগুলি অনুমোদিত ইউআরএল বা এপিকে ফাইল থেকে এসএমএস ব্লক করতে হবে, আর এটি মেনে চলার জন্য রেজিস্টার সেন্ডারদের অবশ্যই সংশ্লিষ্ট প্রদানকারীর পোর্টালে তাদের লিঙ্কগুলি হোয়াইট লিস্ট করতে হবে। উল্লেখ্য 3000-এর বেশি রেজিস্টার সেন্ডার ইতিমধ্যেই প্ল্যাটফর্মে 70,000-এর বেশি হোয়াইট লিস্টেড লিঙ্ক আপলোড করেছেন। আর যারা 1 অক্টোবরের আগে তাদের লিঙ্কগুলিকে হোয়াইট লিস্ট করতে ব্যর্থ হবেন তারা ইউআরএল সম্বন্ধিত মেসেজ পাঠাতে সক্ষম হবেন না। প্রকৃতপক্ষে ট্রাইয়ের অভিনব উদ্যোগের মাধ্যমে ভারতবাসী একটি নিরাপদ মেসেজিং অভিজ্ঞতা দিতে চাইছে। পাশাপাশি তারা ভুয়ো লিঙ্ক বা এপিকে ফাইলের আদান প্রদান সাধারণ মানুষকে প্রতারিত হওয়ার আশঙ্কা থেকে রক্ষা করতে চাইছে। ট্রাই আরও পরামর্শ দিয়েছে, যে সকল ব্যবসায়ী সংস্থাগুলি তাদের বিপণন তথা যোগাযোগের জন্য এসএমএস এর উপর নির্ভর করে, নির্বিঘ্নে এসএমএস পরিষেবা উপভোগ করার জন্য তারা যেন অবিলম্বে তাদের ইউআরএল হোয়াইট লিস্ট করে। এছাড়া ব্যাংক এবং ই কমার্সের মতো সেক্টরগুলিকেও অবিলম্বে ট্রাইয়ের নতুন নিয়ম মেনে চলার নির্দেশ পাঠিয়েছে। আপনার কি মনে হয় এই নিয়মটি কার্যকরী হলে মানুষজন কতটা সিকিউর হবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।